ই থেকে আসবে, এই থেকে সব খাত থেকে আসবে, সেই খাতগুলো কি আসলে কি এই এই আয়টা আসা আপনি কতটুকু আশাবাদী যে এইটা বাস্তবায়ন করা যাবে? এক নাম্বার দুই হলো, এর আগে কিন্তু আমরা এর ব্যবসাটা অনেক পেয়েছি। এই ব্যবসাটা হলো যে আপনি আসার আগে বা আরো ৫-৭ বছর আগে যে বাজারের আয় দেখানো হচ্ছে, সেটা আসলে কিন্তু আমাদের আয় আসেনি। কিন্তু আপনি এখন দায়িত্বপ্রাপ্ত মেয়রের দায়িত্বে আছেন, সেক্ষেত্রে যে ৯ কোটি ৩৬ লক্ষ টাকা আয় উৎস বেরিয়েছে, সেটা ব্যাপারে আপনার উদ্বেগ কি? এবং আপনার যেগুলা খাতের স্থান, খাতের যে আয়ের যে উৎস খাতগুলো, সেগুলো আপনি কতটা সফলতা মনে করেন? আপনাকে এই এই যে আয়ের উৎস ব্যাপক একটা বাজেট প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি একই রকম, তারপর আমি আপনাকে আপনার হচ্ছে ডিটেইল আছে আমাদের করণীয় কর্মকর্তা যেটা বলেছে, এটা আমি দেখেছি, আসলে কিন্তু বাস্তবায়ন করা সম্ভব। আশাবাদী আমরা এটা অলরেডি জবাব দিয়েছি, আবার বলি। এটা হচ্ছে আমাদের এখানে করণীয় কর্মকর্তা মহোদয় যেটা বলেছেন যে এখানে সবচেয়ে বেশি আমাদের আয়ের খাত হচ্ছে হোল্ডিং ট্যাক্স। হোল্ডিং ট্যাক্সের পর আমাদের যেটা আছে কনভার্জেন্সি এবং লাইটিং। এই জায়গায় আমাদের পৌরবাসীদের যে আকাঙ্ক্ষাটা আছে, যে আকাঙ্ক্ষাটা যদি আমরা পূরণ করতে পারি, অবশ্যই তারা এই কনভার্জেন্সি, লাইটিং এবং পৌর যেটা আছে, তারা স্বতঃপ্রণোদিত হয়ে এই বিষয়টা যে আগ্রহী হবে আমাদের এই পৌর পরিশোধ করতে। আসলে বিষয় হচ্ছে যখন আমরা একটা সেবা পাই না, তখন আসলে আমাদের মধ্যে একটা কাজ করে যে আমি হচ্ছে লাইটিং এর সেবাটা পাচ্ছি না, লাইটিং এর পর কেন দিব? আমি কনভার্জেন্সি সেবাটা পাচ্ছি না, আমি কনভার্জেন্সি সেবাটা কেন দিব? আমরা খুব সুন্দর একটা পরিকল্পনা দাঁড় করাচ্ছি ওয়ার্ড অনুযায়ী। ওয়ার্ডকে কিভাবে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, আরো বায়ুযোগ্য করা যায়, আরো হচ্ছে নাগরিক সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায়। এর হচ্ছে আমাদের আরো একজন সাংবাদিক মহোদয় বললেন, আমরা নাগরিক সুবিধা বিষয়ে, নাগরিক সুবিধা আমরা বৃদ্ধির জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি এবং আরো নতুন আমরা পরিকল্পনা বাস্তবায়ন করছি। এবং আপনাদের যেটাতে বলে রাখি, আমাদের যেটা দেখছেন শুধু আয় না, আয়ের শুধু রাজস্ব আয়ের কথা বলবো না, আমাদের যে সিটিসিআরপি যেটা আছে, ৪০ কোটি টাকা করে ৪০ কোটি টাকা প্রযুক্তি আমাদের বিভিন্ন ওয়ার্ডগুলোতেই বাস্তবায়িত হবে। যখন হচ্ছে নাগরিকরা এই বাস্তবায়নটা দেখবে, তখন তারা উৎসাহিত হবে এবং তখন তারা হচ্ছে হোল্ডিং পর্ষদ আমাদের যে খাতগুলো আছে, প্রত্যেকটি খাতে তারা হচ্ছে এই যে হোল্ডিং ট্যাক্স সহ অন্যান্য কর যেগুলো আছে, সেগুলো দিতে আমি মনে করি যে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তারাই করবে। এবং আমরা যেটা বলেছেন, আমরা আশাবাদী কিনা, আমরা অবশ্যই ব্যাপারে আশাবাদী। কারণ আপনারা যদি হচ্ছে আমাদের হোল্ডিং ট্যাক্স আদায়ের ইয়াটা দেখেন, দেখবেন এটা আসলে গ্রাফটা বহু উপরে যাচ্ছে, হ্যাঁ আগের থেকে অনেক বেড়েছে। এবং এটা আশা করি আমাদের সামনে আরো বেশি দ্বিগুণ বা তিনগুণ হারে আপনারা করতে হবে, এটা আমি খুব আশাবাদী। হোল্ডিং ট্যাক্স নিয়ে আমার একটু প্রশ্ন আছে। হোল্ডিং ট্যাক্সে যারা নিয়োগপ্রাপ্ত আছেন, যারা এই টাকাটা আদায় করেন, তারা কিন্তু লোক ডাকছে না এবং এই টাকা আদায় করছে। এবং এটা আপনাকে নজরদারি করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যেমন আমার বাড়িতে মনে হয় যে ৩ বছর পর হোল্ডিং ট্যাক্স খান, এবং আমি ১৫ সপ্তাহ ওই এলাকার মেম্বার এবং যাচ্ছি, এবং সেটা আমাদের যেমন ব্যর্থতা, যেমন আমি আইনের কাছে একটা অপরাধী, তেমন সরকারও এইগুলো তো আমি আমি আমার জায়গা থেকে আমি বুঝিয়েছি, এরকম হয়তো আরো অনেক ছোট ছোট বাড়ি আছে। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের নাগরিক সুবিধার যেমন গত ১ বছর পর্যন্ত কোনো মশার স্প্রে করা হয় না আমাদের, কিন্তু